হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফ্রি একটা ওয়েবসাইট বানানোর দ্বিতীয় পার্ট আজকে আমার এই টিউটোরিয়ালটি। গত পর্বে পার্ট 1 এ অবশ্য আপনারা এই রকম একটা ওয়েবসাইটের এক উপরের অংশ দেখছিলেন আমার দিছিলাম, কিন্তু টিউটোরিয়ালের ভিতরে কিন্তু এই পার্টটা ছিল না। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ঠিক এরকম একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট আপনি কিভাবে বানাতে পারবেন, ডিজাইন করতে পারবেন এবং একটা এই খুব সুন্দর আমার যে ওয়েবসাইটে দেখতেছেন এখন, এটা নিজের আমার একটা ব্লগস্পট ওয়েবসাইট। এইরকম ওয়েবসাইটটা কিভাবে বানাতে পারবেন, তাহলে ওই যে আমরা গতকাল আমি পার্ট 1 এ এই একদম নরমাল একটা ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিয়েছি, কিন্তু এটা ডিজাইন সেটআপ এবং পরবর্তীতে আমরা ঠিক এরকম কিভাবে করতে পারবো, তাহলে এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো গত পর্বে। আচ্ছা চলুন আমরা তাহলে ইমেইলে লগ ইন করি। ইমেইলে লগ ইন করার ইমেল যদি দেখেন, আমার এখানে কিন্তু ইমেইল লগ ইন করা আছে। ইমেইল লগ ইন করার সত্ত্বে আপনি সরাসরি কিন্তু www.blogspot.com এ চলে যেতে পারবেন। ডাইরেক্ট আমি ব্লগস্পট লিখে দিলাম এখানে। হ্যাঁ, ব্লগস্পট যখন লিখে দিয়েছেন, লিখে দেওয়ার পরে আপনি এই যে blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, এখান থেকে কিন্তু সরাসরি আপনার যে ওয়েবসাইটটা মানে প্রোফাইলটা, ওই প্রোফাইলে কিন্তু গিয়ে ঢুকতে পারবেন। কারণ আপনি যা কিছু করবেন না কেন এখান থেকে কিন্তু করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন আমি গত পর্বে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর একটা ব্লগ ওপেন করে দিয়েছিলাম, মানে দেখিয়ে দিয়েছিলাম, একটা পোস্টও এখানে দিছি অবশ্য মাত্র এখানে দেখেন 5টা ভিউ। এখন অবশ্য আমরা কারণ মার্কেটিং না করার কারণে এই ওয়েবসাইটটাতে আমরা জাস্ট টিউটোরিয়াল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আজকে প্রথমে যেটা দেখাতে যাব, এখানে এটা হচ্ছে আপনার প্রোফাইল। এইটা হচ্ছে আপনার একটা ব্লগারের প্রোফাইল। এখান থেকে কিন্তু একটা ওয়েবসাইট না, আপনি 5টা পারেন 10টা পারেন ওয়েবসাইট বানাতে পারবেন এই ঠিক এই অপশন থেকে। এখানে যে ডিজিটাল মার্কেটিং আমি গতকাল ওয়েবসাইটটা বানাইছিলাম, মানে আমার ওয়েবসাইটের মূল উপরের অপশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নাম দিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে আরেকটা আমি এখানে ব্লগ প্রোফাইল বানিয়ে ওয়েবসাইট বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফাইবার ওয়ার্ক বলে। এটা এখানে ক্লিক করলে কিন্তু ওখানে গিয়ে আমি ওই ওয়েবসাইটের এডিটে গিয়ে ঢুকবো। তখন আরেকটা আপনি বানাতে পারবেন নিউ ব্লগে গিয়া, ঠিক আগের মতো দেখেন টাইটেল এবং অ্যাড্রেস দিয়ে আপনি আরেকটা ব্লগ সাইট বা ওয়েবসাইট বানাতে পারবেন। মানে আপনার একটা প্রোফাইল থেকে আপনি যত পারেন ওয়েবসাইট বানাতে পারবেন। শুধুমাত্র এখান থেকে অপশন থেকে যেটা সিলেক্ট করবেন ওটাতে গিয়ে আপনি পোস্ট দিতে পারবেন এবং ওটা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এই পুরোটা সেটআপটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে অল এগুলো হচ্ছে পোস্ট। এখানে আমরা পোস্টে আসি, এখানে দেখেন এখানে লেখা আছে স্টার্টে এখানে কতগুলো অপশন আছে দেখেন। ওভারভিউ, আজকে পেজ ভিউ হয়েছে 10 বার, ইয়েস্টারডে গতবার 4 বার, লাস্ট মান্থ মানে 22 বার। আমার এই ওয়েবসাইটটা আসলে আগেই বানানো। তাহলে এইভাবে কোন মানে ইয়া থেকে আসছে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, আপনি এগুলো চেক করতে পারবেন। নিজের ট্রাফিক কোথা থেকে আসতেছে, পোস্টটা কতজনে ভিউ হয়েছে, আর ট্রাফিক সোর্স কোন জায়গা থেকে আসতেছে এগুলো দেখতে পারবেন। অডিয়েন্স মানে আসলে কোন দেশ থেকে অডিয়েন্সগুলো আসতেছে, দেখেন ইন্দোনেশিয়া থেকে মনে করেন 8 জনে ভিউ করছে, বাংলাদেশ থেকে 5 জনে আমার পেজটা ভিউ করছে, ইউনাইটেড স্টেট থেকে 4 জনে। তাহলে এভাবে ভিউ করতেছে। বলতে গেলে আপনি এখানে এই জিনিসটা দেখতে পারবেন অডিয়েন্স কোথা থেকে পাচ্ছেন না। আসলে ডিজিটাল মার্কেটিং বলতে আমার ইয়াটা একটু ইন্টারন্যাশনাল টাইপের, তো তাহলে সেজন্য অনেক জায়গা থেকে আসলে ভিউ হতে পারে। তাহলে এখানে দেখেন কমান্ড, যদি আপনার ওয়েবসাইটটাতে যদি কেউ কমান্ড দেয় তাহলে এখানে কমান্ডগুলো আপনারা দেখতে পাবেন। আর কেউ যদি স্প্যামিং করে, সরাসরি আপনার পোস্টটা পড়ে নাই, এখনো ঢুকে নাই, আপনাকে যদি মার্কেটিং করে কোনো একটা লিঙ্ক বসিয়ে দিয়ে যদি কমান্ড করে চলে যায়, তাহলে এখানে স্প্যামিং কমান্ডটা আপনি দেখতে পাবেন। এই অপশনটা হচ্ছে স্প্যামিং এর। তারপরে আর্নিং, এখানে আর্নিং যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনকামের, মানে এখান থেকে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য মানে অ্যাড বসানোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু এখন কিন্তু এটা অন নাই, অফ করা আছে। যখন আপনার এখানে পোস্টগুলো ভারী হবে এবং একটা 6 মাস পূর্ণ হবে আপনার এই ব্লগ সাইটটার, আপনি যদি ফ্রি রাখতে চান, তাহলে গুগল রিভিউতে যদি দেখে যায় না আপনার ওয়েবসাইটে এখন অ্যাডসেন্স দেওয়ার যোগ্য আছে, আপনার ওখানে প্রচুর ভিজিটর ঢুকতেছে, আপনার গুগলে যখন দেখবে যে হ্যাঁ ঠিক আছে এটা ওয়েবসাইটটা অ্যাডসেন্স দেওয়ার যোগ্য, তাহলে এখানে অপশনটা চলে আসবে, আবার অ্যাপ্লাই অ্যাডসেন্স এইরকম একটা অপশন দেখতে পাবেন, এটা অটোমেটিকলি চলে আসবে। তারপর এখানে দেখেন ক্যাম্পেইন বলতে আপনার ওয়েবসাইটটা যদি আপনি নিজে একটা অ্যাড আকারে, বিজ্ঞাপন আকারে অন্যান্য গুগলকে দিয়ে বিজ্ঞাপন দেন,
মানে আপনার ওয়েবসাইটের এখানে স্টার্ট নাও ক্লিক করে আপনি আপনার এই যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটাকে নিয়ে একটা অ্যাড বানাতে পারবেন, মানে বিজ্ঞাপন বানাতে পারবেন। যখন আপনি এখানে স্টার্ট নাওকে দিয়ে আপনি যখন বিজ্ঞাপনটা যখন তাদের গুগলকে একটা পেড দিয়ে কিছু ডলার দিয়ে $5 বা $10 এরকম $15 এরকম দিয়ে যদি পেড দিয়ে দেন, তাহলে গুগল নিজেই আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করবে। যে আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইটটা বানানো, মানে যে রিলেটেড বানানো, আর মানুষরা টার্গেটেড পিপল যারা ভিউ করে, মানে টার্গেটেড পিপল যারা ওই কিওয়ার্ডগুলো খুঁজে তাদের সামনে কিন্তু একটা শো করবে আপনার ওয়েবসাইটটাতে, তখন ভিজিটর ঢুকবে তারা। এগুলো হচ্ছে গুগলের কাজ, এটা হচ্ছে ক্যাম্পেইন বলা এটাকে। তারপর এখানে কিন্তু পেজ, এই পেজটা হচ্ছে কি জন্য, তাহলে এখানে পেজ যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে আমি এই যে এখানে যে কতগুলো অপশন দিলাম, এটা হচ্ছে বিনোদন, লাইফস্টাইল, প্রযুক্তি, আউটসোর্সিং, রান্নাবান্না, সাজ, প্রসাধনী, মার্কেট প্লেস, ক্রিকেট, ফুটবল, ভ্রমণ, হোটেল। তাহলে এখানে যে এই ওয়েবসাইটটা আমি বানালাম, এখানে অনেক কিছু রাখলাম, এগুলো কিন্তু এক একটা পেজ। আপনি আপনার আর্টিকেলটা লিখে পোস্টটা এখানের ভিতরে রাখবেন নাকি এখানে রাখবেন নাকি এখানে রাখবেন, এখানে কোন অপশনের ভিতরে রাখবেন, তাহলে এটা নির্ভর করে আপনার এই পেজটার উপরে। এখানে কিন্তু ইচ্ছে মতো আপনারা পেজ তৈরি করতে পারবেন এবং এখানের সাথে এই অপশনগুলোর সাথে আপনি লিঙ্ক করে দিবেন। তারপর যখন এখানে পেজ, কোন পেজে আপনি এখানে কিন্তু এগুলো দেখা যাবে, আউটসোর্সিং এগুলো যে অপশনগুলো আছে ওই অপশনগুলো দেখা যাবে। তাহলে এই অপশনগুলো থেকে যখন পোস্ট করবেন, নিউ পোস্টে গিয়ে এই অপশনগুলো পেজটাতে ঢুকে যখন পোস্ট করবেন, তখন গিয়া এখানে এই অপশনগুলোতে শো করবে, মানে ওই পেজটাতেই থাকবে শুধুমাত্র। আর এটা হচ্ছে আমার এখন বর্তমানে দেখা যাচ্ছে এটা হচ্ছে হোম বাটন, মানে আমার পুরা ইয়াটাতে কখন আপডেট অনুসারে শো করবে, আপনি নিজেও শো করে দিতে পারবেন। এখানে দেখেন একটা আপনি নিজে স্টাইল করে হোম পেজটা সাজাতে পারবেন, আপনি নিজের নামও দিতে পারবেন বা নিজের কতগুলো নিজের পরিচয় দিতে পারবেন, ওখানে যা ইচ্ছা তারা নিতে আপনার নিজেরই ব্যাপার। তারপর এখানে দেখেন লেআউট একটা অপশন আছে। লেআউটটা হচ্ছে আপনার একটা আসলে এখন বর্তমান যে সাধারণ প্রোফাইলটা আছে এটার একটা মানে অ্যাড বসানোর একটা সিস্টেম, মানে যদি গুগলে আপনার অ্যাডগুলা দিয়ে দেয় তাহলে দেখেন এখানে অ্যাড এ গ্যাজেট আছে, এখানে অ্যাড এর গ্যাজেট আছে, ফুটার মানে ফুটার একটা অ্যাড গ্যাজেট হবে। আমার একটা সাইট আছে দেখেন দেখেন এখানে এই অ্যাড গ্যাজেটগুলো যেগুলো আছে, ফুটার 1, ফুটার 2, ফুটার 2 টু স্লাইড বার, রাইট, ক্রস কলাম, এগুলো কিন্তু আপনারা নিজেরা অ্যাড করতে পারবেন। এখানে আপনি অ্যাড বসাতে পারবেন ইচ্ছা মতো, আপনার যেখানে ইচ্ছে করে এখানে বসাতে পারবেন। আমার একটা ব্লগ স্পটের সাইট আছে যেখানে অ্যাড শো করতেছে, মানে এখানে এটা আমি দেখাচ্ছি এখন। দেখেন একটা ক্ল্যাশ অফ ক্ল্যানের একটা ব্লগ, এখানে দেখেন একটা অ্যাড শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু অ্যাড, একটা বিজ্ঞাপন, মানে এটা গুগলে নিজে দিচ্ছে। আমি ইচ্ছে করে এটা সাইড বারে, মানে এই অপশনটাতে আমি বসিয়েছিলাম এই অ্যাডটা, মানে সাইড বার রাইট 1, বুঝছেন, রাইট 1 এ বলতে এটা এক নাম্বার উপরের অপশনে বসিয়েছিলাম অ্যাডটা। তাহলে আমি কিন্তু এখানে কিন্তু ভিডিও মার্কেটিং করে দিছি, এখানে ভিডিও একটা ইউটিউব থেকে এনে বসাইছি, আমার এখানে কিন্তু ভিডিও মার্কেটিং হয়ে যাচ্ছে। তারপর আরেকটা কথা হচ্ছে এখানে নিচে একটা দেখেন অপশনটা নিচে আরেকটা অ্যাড শো করতেছে, এখানে অবশ্য আমার নেট স্লো কারণে একটা দেখা যাচ্ছে না, ফুটার 1 দেখছেন, এখানে ফুটার 1 দেখতে পাচ্ছেন। এই ফুটার 1 এখানে এই জায়গায় একটা অ্যাড শো করতেছে, ইন্টারনেট স্লোর কারণে একটু দেখা যাচ্ছে না, অ্যাডটা কিন্তু কিছুক্ষণ পরে শো করবে অ্যাডটা। এটা কোন জায়গা থেকে বসালাম আমি, তাহলে এটা এখানে ফুটার থেকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে এখানে আমি এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কি কোনটা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, এই অ্যাডসেন্স থেকে নিয়ে আপনি অ্যাডগুলো বসাতে পারবেন, এখানে অপশন আছে। তারপর এখানে কোন অপশনগুলো আপনি এখানে বসাতে যাচ্ছেন, মানে ওখানে কি অ্যাড বসাতে যাচ্ছেন নাকি ফিউচার পোস্ট আর একটা পোস্ট বসাতে যাচ্ছেন নাকি ব্লগ সার্চের জন্য একটা অপশন বসাতে যাচ্ছেন, HTML বা জাভাস্ক্রিপ্টের জন্য কোনো একটা প্রোফাইল, নিজের প্রোফাইলটা বসাতে যাচ্ছেন ওই জায়গায়, তারপর পেজ হেডার বা ইমেজ কোনো একটা ছবি যদি বসানো থাকে তাহলে এই অপশনটা করে ওখান থেকে একটা ছবি লোড দিয়ে দিবেন, লেভেল, তারপর পেজ, তারপর লিঙ্ক, কোনো লিঙ্ক বসাতে চাইলে ওখানে ওই লিঙ্কটা এখান থেকে প্লাস অপশন গিয়ে ওখানে ইয়াটা বসা দিবেন। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, তাহলে এই অপশনগুলো আপনি যেখানে ইচ্ছে মতো বসাতে হয়, স্লাইড বারে কোন অপশনটা বসাবেন, তারপর এখানে ফুটারে কোন অপশনটা বসানো, 2.1 এ কোন অপশনটা বসাবেন, কোন যে জায়গায় যেটা ইচ্ছা হয় এটা আপনি নিজে বসাতে পারবেন দেখে বাছাই করে। তাহলে দেখেন আরেকটা চলে যায়, তাহলে লেআউটটা অসম্ভবত অবশ্য বুঝে ফেলছেন। এগুলা হচ্ছে আপনার এরকম যে ওয়েবসাইটটা আছে
এই ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় এগুলা সাইড বার, তাই আমি দেখেন এখানে সাইড বারে কিন্তু এগুলো একটা টেমপ্লেটের একটা ব্যাপার স্যাপার, এগুলো কিন্তু আমি ফিউচার পোস্ট, এখানে কতগুলো পপুলার পোস্ট আমি এখানে রাখছি, আমার এখানে যে পোস্টগুলো পপুলার বেশি এটা সিস্টেম করে আমি পোস্ট রাখছি এখানে এই সাইড বারে। তারপর এক এক জায়গায় এক একটা যেটা ইচ্ছে ওটা আপনি নিজে বসাতে পারবেন। তারপর আস্তে আস্তে থিম, এখন এই হচ্ছে আপনার মেইন জিনিস, এটা থিমটা। এখন আমি থিম ইউজ করতেছি একটা সাধারণ থিম, এখানে কিন্তু গুগলের নিজস্ব কতগুলো থিম আছে। দেখেন এখানে নতুন আসছে এগুলা গুগলের থিম, আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা অ্যাপ্লাই করতে পারবেন, দেখেন। তাহলে তারপর এখানে আরো অনেকগুলো থিম আছে, আপনি কিরকম ভাবে আপনার ওয়েবসাইটটা শো করাতে চাচ্ছেন। দেখছেন আমি কিন্তু এটা চালাচ্ছি সিম্পল, একদম সিম্পল একটা থিম চালাচ্ছি এখন বর্তমানে। তারপর এখানে কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইটটা যদি ছবির হয়, শুধু ছবি লোড দিবেন, তাহলে এখান থেকে এই ডাইনামিক ভিউ শুধু ছবি ভিউ করবে, ছবিতে ঢুকলে এই ছবিতে যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টগুলো শো করবে, আপনি যেগুলো লিখবেন ওগুলা থাকবে আর কি। এটা বেশিরভাগ স্টোরের ক্ষেত্রে বসানো হয়। তারপর এখানে আরো অনেকগুলো থিম আছে, তাহলে যেটা ইচ্ছা ওটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারবেন। যেমন মনে করেন আমি আরেকটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক ধরলাম আমি এখন এইটাতে আছি এখন বর্তমানে। তাহলে দেখেন আমি এখান থেকে এই অপশনটা ক্লিক করলাম, থিমটা দিলাম, তারপর অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করবেন। অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করলাম মনে করেন। তারপর আমার ডাউনলোড থিম, আচ্ছা দেখেন এখানে স্কিপ ব্যাকআপ, ও আচ্ছা এখানে আবার এগুলো কিন্তু ডাউনলোড করতে হবে আমাদের, দেখা যাচ্ছে। আচ্ছা যাক, হ্যাঁ থিম অ্যাপ্লাইড হয়ে গেছে, সরি দেখেন থিমটা আমার অ্যাপ্লাইড হয়ে গেছে। তাহলে আমি এটা দেখতে পারবো কিভাবে এখন বর্তমানে। দেখেন আমি এটা এখন আমি তাহলে দেখেন আবার আমি লোড দিলাম, তাহলে আমার থিমটা কিরকম হয়ে গেল দেখছেন। আমার পোস্টটা ছবিটা বড় হয়ে গেছে, তার যে এরকম থিমটা দরকার ওই এরকম একটা থিম হয়ে গেছে। তখন আমি এই পোস্টে যখন ঢুকবো তখন আমার পুরো লিখাটা শো করবে, দেখেন কিপ রিডিং, ঠিক আছে। তাহলে আপনি যেরকমটা নিজে নিজে দেখতে পারবেন কোনটা ইউজ করবেন। আর আপনার যদি এখানে যে থিমগুলো আছে ওগুলো যদি কাজে না লাগে, তাহলে আপনি এক্সট্রা টেমপ্লেট ইউজ করতে পারবেন, যেগুলো পেড বা বিভিন্ন জায়গায় বানানো হয় এগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে আমি কোন টেমপ্লেট ইউজ করছি। দেখেন আরেকটা জিনিস আছে, এর থিমটাকে যদি আপনি নিজের ইচ্ছা মতো যদি কাস্টমাইজ করতে, এটা হচ্ছে মোবাইলের ভার্সন, মোবাইলে এভাবে দেখা যাবে, এটা হচ্ছে কম্পিউটারের ভার্সন। আর কাস্টমাইজ যদি নিজে করতে চান, এখানে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অপশনে গিয়ে আপনি এখানে কিন্তু এগুলো নিজে কালারগুলো নিজে সেট করতে পারবেন। এই দেখেন থিম, তারপর ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ব্যাকগ্রাউন্ডে কোন কালার দিবেন, এখানে এই কালারটা দিবেন নাকি এই কালারটা দিবেন নাকি এই কালারটা দিবেন, এই দেখেন উপরে কিন্তু শো করতেছে একটা দেখেন। তাহলে এই যে দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করেন আমি এটা দিলাম, নীলটা দিলাম, নীল হয়ে গেছে। তাহলে আপনার ইচ্ছে মতো এগুলো শো করবেন না। অ্যাডভান্স অপশন আছে দেখছেন, অ্যাডভান্স অপশনে আপনি লিখাগুলো ফন্টগুলো কি রকম আপনার শো করবে, এগুলো আপনি নিজে কালার ফন্টের যদি কালার পরিবর্তন করতে চান আপনার ব্লগের মধ্যে, তাহলে ওগুলো আপনি নিজে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কিরকম হবে, লিঙ্ক ব্লগ টাইটেলটা কিরকম ভাবে হবে, এগুলো কালার পরিবর্তন হবে কিনা, টেক্সট, পোস্ট, সার্চ, শেয়ারিং, এগুলো যেগুলো ইচ্ছে মতো আপনি নিজে চেক করবেন। তার ওগুলো আপনার ইচ্ছে মতো কালারিং করে যেভাবে আপনারা ওয়ার্ডগুলো দেখাতে চাচ্ছেন ঠিক ওভাবে কিন্তু আপনারা দেখাবেন। এরপরে গ্যাজেট আছে, এখানে আরেকটা অপশন অবশ্য থাকার কথা, এগুলো সিম্পল যে থিমটা আছে ওখানে কিন্তু পাবেন আপনারা। তাহলে আমি কিন্তু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাক টু ব্লগার লিভ পেজ। এরপরে দেখেন এখন আমি আবার আগের ইয়াতে চলে আসলাম। এখানে কিন্তু একটা সেটিং অপশন আছে, সেটিং অপশনটা হচ্ছে আপনার এখানে দেখেন কতগুলো নিজের অপশন আছে। এইগুলো এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং আমি যে দিছিলাম একটা নাম টাইটেল দিছিলাম, ওটা আপনি ওখান থেকে পরিবর্তন করতে পারবেন আমি যে কোনো সময়। তারপর ডেসক্রিপশন, আপনি কি আপনার ব্লগের যে কোনো ডেসক্রিপশন দিবেন কিনা ওখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর সার্চ ইঞ্জিনের জন্য প্রাইভেসি, কারা সার্চ ইঞ্জিনে দেখবে, এটা আপনি কোন দেশ থেকে দেখবে, এগুলো নিজে এডিট করে নিজে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর আপনি যে ওয়েবসাইটটা দিছিলেন এটা এডিট করতে চাইলে এখান থেকে কিন্তু করতে পারবেন। আপনি হঠাৎ ইমার্জেন্সি একটা মানে ওয়েব অ্যাড্রেস, যেটা ওয়েবসাইট অ্যাড্রেস আমি দিছিলাম মনে করেন lesson2r.blogspot.com, তাহলে এই জিনিসটা আপনি নিজে ইচ্ছা মতো আবার এডিট করে পরিবর্তন করতে পারবেন ইচ্ছে করে। তারপর এখানে HTTP আছে, পারমিশন আছে দেখেন। তাহলে ব্লগ অথর আমি যদি এখানে পাবলিক করা আছে, ব্লগ রিডার অলরেডি আপনি নিজে ইচ্ছে করলে এটা পাবলিকের জন্য করে নিজের পার্সোনাল করে রাখতে পারবেন আপাতত এখন বর্তমানে। আর এখানে অ্যাডমিন কে হবে,
তারপর এই আর অন্যজনে কি কন্ট্রোল করতে পারবে না, অন্য ইমেল আইডি যদি কন্ট্রোল করতে পারে তাহলে এখান থেকে অ্যাড উত্তর দিয়ে আপনি আরেকটা ইমেল আইডি অ্যাড করে দিতে, মানে আপনার ব্লগটা আরো 2-3 জনেই এডিট করতে পারবে, মানে কন্ট্রোল করতে পারবে, ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবে। এরপরে পোস্ট কমান্ড আছে, ইমেল আছে, ল্যাঙ্গুয়েজ ফরম্যাটিং আছে, আপনার ভাষাটা কোনগুলো নিজে আপনারা দেখে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপর ইউজার সেটিং, এই ইউজার সেটিংটা হচ্ছে আরেকটা বিষয়। এটা আপনার ইউজার প্রোফাইলটা কি ব্লগার ইউজ করবেন নাকি গুগল প্লাস প্রোফাইল ইউজ করবেন, মানে কেউ যদি আপনার ওয়েবসাইটে যদি কমান্ড দিয়ে যায় তাহলে আপনি কি সরাসরি ব্লগারের প্রোফাইলটা ইউজ করে কমান্ড দিবেন, নাকি গুগল প্লাসের যে সোশ্যাল নেটওয়ার্ক যদি থাকে ওখান থেকে সরাসরি গুগল প্লাসেরটা আপনি প্রোফাইল দিয়ে কমান্ড দিবেন তাদের থেকে। আর ল্যাঙ্গুয়েজ অন ব্লগার, আবার আরেকটা কথা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভাষাগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ব্লগারের ভাষাটা চেঞ্জ করে নেবেন। ইউনাইটেড এখন বর্তমানে ইংলিশ করে রাখছি আমি। আর আপনারা যদি কেউ যদি বাংলা হয়ে থাকে তাহলে এখানে ইউজার সেটিংয়ে এসে আপনি এই ভাষাটা চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে অবশ্যই বুঝে গেছেন এখানে যা করতে হবে। এখন আসি একটা মূল কথায়, আমি যে এরকম খুব সুন্দর একটা ডিজাইন করা, এগুলো আপনারা যদি কষ্ট না করেন, আপনি নিজে যদি ডিজাইন করতে না চান, তাহলে এখানে যে টেমপ্লেট, এখানে কতগুলো টেমপ্লেট আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখান থেকে এইখানে যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আছে, এখান থেকে কিন্তু আমি একটা এক্সট্রা টেমপ্লেট আরেকজনের বানানো টেমপ্লেট আমি ইউজ করছি, সরাসরি ডাউনলোড করে দিছি। এটা হচ্ছে এই সাইট থেকে আমি নিচ্ছি। এটা দেখেন এখানে বাংলাতে সম্পূর্ণ ফ্রি একটা ব্লগার টেমপ্লেট, বাংলায় তৈরি থিম সবাই দেখবেন। দেখেন এখানে কিন্তু এই থিমটা আমি টেমপ্লেটটা ইউজ করছি, আপনারাও নিজেরা কম্পিউটার থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখেন আমি কিন্তু এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা নিজেরা দেখবেন, দেখে আপনাদের যদি আমার এই ওয়েবসাইটটা যদি পছন্দ হয়, আর আপনি কিন্তু এখানে যে যতগুলো অপশন বসাইছি এগুলো কমাতে পারবেন। আমি এগুলো নিজে এডিট করছি, এখানে মেনু 1, মেনু 2, মেনু 3, মেনু 4 এরকম ছিল। তাহলে আমি লিখাগুলো এডিট করে আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। ইংরেজি হলে ইংরেজি বসাবেন, বাংলা হলে বাংলা বসাবেন, এটা আপনার বিষয়, সম্পূর্ণ আপনার বিষয়। এখন আসতেছে, হ্যাঁ আরেকটা কথা, এখানে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু লাইভ ডেমো, আপনার থিমটা কিরকম হবে এটাও দেখতে পারেন। আরেকটা বিশেষ হচ্ছে যে এখন আপনি এগুলা কিভাবে পরিবর্তন করবেন, দেখেন এখানে কিন্তু নিচে উনি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। দেখেন সোশ্যাল মিডিয়া এডিট করবেন যেভাবে, দেখেন এখানে অনেক সুন্দর করে মেনু এডিট করবেন কিভাবে, তারপর নিউজ ক্লিকার কিভাবে এডিট করবেন, তারপর কিভাবে সার্চ বক্স এডিট করবেন, পেজ নেভিগেশন কিভাবে এডিট করবেন, সুন্দর করে সে দেখাই দিচ্ছে, স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছে, এবং কোন HTML এর কোডগুলো আপনি এডিট করবেন এগুলা নিজে দেখাই দিচ্ছি। আপনি ঢুকলে অবশ্যই বুঝতে পারবেন। এখন যাচ্ছি আমি HTML কোড, এটা কোথায় পাবেন। মনে করেন আমি মনে করেন এখান থেকে ডাইরেক্ট ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে গিয়ে এখান থেকে ব্রাউজ করে আপনি আমি যে ফাইলটা নিয়ে আসলাম কম্পিউটার থেকে গিয়ে ওটা ডাউনলোড করে দিলাম, ডাউনলোড করে অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে কিন্তু আপনার থিমটা পাল্টে যাবে, ঠিক এরকম হয়ে যাবে, বুঝছেন? এখন যখন এরকম হয়ে যাবে, তখন আমাকে তো মেনু 1, মেনু 2 এগুলো সবগুলো পরিবর্তন করতে হবে, এগুলোর নামগুলো চেঞ্জ করতে হবে এখান থেকে। তারপর এখানে যে সোশ্যাল লিঙ্ক দিব, আমি আমার সোশ্যালের অ্যাড্রেস দিব, এই সোশ্যাল লিঙ্কগুলো কিন্তু আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে, এগুলো কিন্তু সবগুলো তার নিজের করা থাকবে। তাহলে এখন চেঞ্জ করবেন কিভাবে? চেঞ্জ করবে যে এডিট HTML এ গিয়ে, এডিট HTML এ যখন যাবেন আপনি এখানে এই দেখেন এখানে এডিট HTML এ যাবেন, এখানে উনি কিন্তু সব কিছু কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। দেখেন এখানে প্রথমে আপনার ব্লগ লগ ইন করুন, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট এডিট HTML এ ক্লিক করুন, তারপর CTRL প্লাস F, এই দেখেন CTRL প্লাস, যখন আমি এই দেখেন CTRL প্লাস F যখন ক্লিক করব তখন আমার এখানে একটা এই যে সার্চ অপশন চলে আসবে, মানে আমি কোন কিওয়ার্ডটা খুঁজতে চাচ্ছি, তাহলে এখান থেকে খুঁজে আপনি এখানে নিয়ে দিবে। তখন এইগুলা আপনি একটা কাজ করবেন কি, এগুলা কপি করে ওয়ার্ডে নিয়ে নেবেন। তারপর আপনি এই লাইনটা যখন কপি করে যখন আপনি এই জায়গায় বসাবেন, এই ইয়াতে বারটাতে বসাবেন, তখন আপনাকে HTML এর ওই জায়গায় নিয়ে দিবে সাথে সাথে, বুঝছেন? তখন আপনি সাথে সাথে এডিট করে ফেলতে পারবেন, আপনার সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারবেন। মেনু 1 যে জায়গায় আছে, মেনু 1 যে জায়গায় আছে এই জায়গায় কি খুব সুন্দর করে আপনার নিজের ইচ্ছে মতো নাম বসাই দিতে পারবেন, মানে এইগুলো বসাই দিতে পারবেন, ঠিক আছে? তো এখন অবশ্যই আশা করি বুঝে গেছেন কিভাবে আমি ওয়েবসাইটটা আগে আপনি ডিজাইন করবেন নিজের ইচ্ছা মতো, বা কাস্টমারের চাহিদা মতো, বা আপনাদের নিজের ইচ্ছা মতো কিভাবে ডিজাইন করবেন আপনারা বুঝে গেছেন। আর যদি আপনার ওটাও ইচ্ছা না হয় তাহলে এখানে কতগুলো নিজের ডিজাইন আছে, ওগুলো আপনারা নিজে ইচ্ছা করে করতে পারবেন। এখন আরেকটা মূল বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ওয়েবসাইটটা হচ্ছে lesson2earn.blogspot.com, আমি জাস্ট স্যাম্পলের জন্য বানাইলাম। এখানে তো ব্লগস্পট লেখা আছে,
এখন আপনি যদি এটা পরিবর্তন করতে চান আর আপনি যদি ইমার্জেন্সি যদি একটা ওয়েবসাইট বানাতে চান, হোস্টিং আর ডোমেইন নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে টাকা লাগবে আপনার 1,500 থেকে 1,500, টোটাল 3,000 টাকা সম্ভবত লাগবে। প্রতি বাৎসরিক ফিস দিতে হবে আপনাকে ডোমেইন এন্ড হোস্টিং কোম্পানি থেকে। সরাসরি আপনার এটা নিজের .com হিসেবে হয়ে যাবে, আপনার এটা ব্লগ স্পটটা থাকবে না। আর হোস্টিংটাও যদি নিতে চান তাহলে আপনি নিজে হোস্টিংটা নিয়ে দিতে পারবেন। মানে এই হোস্টিং বলতে বোঝানো হয় আপনি যে ওয়েবসাইটটা রাখবেন একটা মূল হোস্ট আর কি, মানে স্পেস, এটা তাদের কোম্পানির আন্ডারে স্পেস দেওয়া থাকে। আর এখন বর্তমানে হোস্টিং এ আছেন কার আন্ডারে? আপনার গুগল ড্রাইভ যেটা আছে ওটাতে কিন্তু হোস্টিং করা আছে। 15 GB পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এখানে, যা ভিডিও পারেন আবার পারেন সব কিছু এখান থেকে দিতে পারবেন। আরেকটা ভালো জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, পোস্ট করার সময় যদি কোনো ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসতে চান তাহলে দেখেন আমি কিন্তু ইউটিউবে চলে যাচ্ছি। দেখেন এখান থেকে যদি আপনারা যদি কোনো একটা ইউটিউবের ভিডিও যদি আপনারা নিয়ে আসতে চান, মনে করেন আমি একটা ভিডিওতে ঢুকলাম, আমি এখান থেকে মনে করেন এই ভিডিওটা আমি নিয়ে আসবো, হ্যাঁ, তাহলে এখান থেকে সরাসরি এই দেখেন কপি ভিডিও কপি এমবেড কোড, এই এমবেড কোডে যখন ক্লিক করবেন সাথে সাথে একটা আপনার কপি হয়ে গেছে। তারপর এখানে আপনি ইয়াতে যাবেন, আপনার পোস্টে যাবেন, মানে যে পোস্টটাতে আপনার ভিডিওটা অ্যাড করতে যাচ্ছেন ওই পোস্টটাতে সরাসরি যাবেন। যাওয়ার পরে এখন পোস্টটাতে যাবেন, পোস্টটাতে যাওয়ার পরে এখানে এডিট করবেন। সরাসরি এডিটে গিয়ে আমি মনে করেন এখানে একটা ভিডিও, ওই যে ইনভেট কোড, আমি এই ভিডিওটা বসাতে চাচ্ছি এখানে সরাসরি, তাহলে ইনভেট কোডটা নিয়ে আসবেন। এখানে HTML এর একটা অপশন আছে, কম্পোজ, এটা কম্পোজ মানে এখানে লিখবো HTML এর অপশন আছে। দেখেন HTML এর অপশনে গিয়ে আমরা সবাই আমি চাচ্ছি যে কোনো একটা এখানে কম্পোজে করা এই কিন্তুর পরে বা এখানে এই জায়গায় বা করেন এই জায়গায় বসাতে হবে আমার ভিডিওটা, বা আমার মধ্যে করে এই দিতে পারবেন। এখানে পরে আমি বসাবো, তাহলে এখানে HTML কোডে আপনাকে এটা খুঁজে নিতে হবে কোন জায়গায় বসাবেন। মনে করেন আমি মনে করেন এই পারবেন পর্যন্ত আমি এখানে বসাবো, তাহলে এখানে এটা এডিট করে একটু এখানে এনে তারপরে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে আপডেট দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে মনে করেন আপডেট দিয়ে দিলাম আমি, হ্যাঁ, আপডেট দিয়ে দেওয়ার পরে তারপর আমি পোস্টে চলে যাই। পোস্টে চলে যাওয়ার পরে আমি এটা এডিট করে তাহলে এখন কম্পোজে গেলে আপনি নিচে দেখতে পারবেন ভিডিওটা চলে আসছে, দেখছেন? তাহলে ওখান থেকে আমি ইউটিউব থেকে গেলে ভিডিও আমি নিয়ে আসতে পারবো ইচ্ছা মতো। এখন অবশ্যই বুঝে গেছেন কিভাবে ভিডিওটা অ্যাড করবেন পোস্টের মধ্যে। আপনাকে কিন্তু ভিডিওগুলো ডাউনলোড দিতে হবে না এখান থেকে, ইউটিউবের থেকে সরাসরি ইনভেট লিঙ্কটা এনে এখানে পোস্টের মধ্যে বসাই দিতে পারবেন। এখানে আমি যে এই লিঙ্কটা দিব, আমি কিন্তু ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন, আপনি সরাসরি এখান থেকে দিয়ে কিন্তু আপনারা ইয়াটা ডাউনলোড করতে পারবেন, থিমটা ডাউনলোড করতে পারবেন। এই ব্লগারটা আরেকটা কথা যে আপনি যদি এই থিমটা ভালো না লাগে তাহলে এখানে নিচে ওনার আরো অনেক থিম আছে, এখানের মধ্যে এখানে অনেক থিম আছে আরো, এগুলো আপনার চয়েস মতো আপনি নিচে এখানে নিচে যাবেন, নিচে গেলে আপনার অনেক থিম পাবেন, এখানে নিচে পাশেও পাবেন। আর গুগলেও আপনি থিম যদি লিখে দেন ফ্রি ব্লগস্পট টেমপ্লেট যদি লিখে দেন তাহলে আরো সুন্দর সুন্দর টেমপ্লেট পাবেন, ওখান থেকে ডাউনলোড করে এনে আপনার ইচ্ছা মতো আপনার ব্লগস্পটে এই জায়গায় গিয়ে, মানে আপনার ওই যে আমি দেখিয়ে দিয়েছিলাম এটা আপডেট দিয়ে দিচ্ছি, এখান থেকে এই যে ব্যাকআপ এন্ড রিস্টোর থেকে আপনি টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারবেন, আপনার যদি এগুলো যদি পছন্দ না হয়। তাহলে আশা করি সবাই বুঝে গেছেন। ভালো থাকবেন। টিউটোরিয়ালটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আপনার ভালো লাগলেও কমেন্ট করেন, খারাপ লাগলেও কমেন্ট করেন, এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আমি আপনাদের জন্য আরো ভিডিও বানানোর জন্য আমার নিজে ইন্সপায়ার হই। তাহলে আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।